আজকে কিন্তু একটা অসাধারণ যে রাতের খাবার তৈরি হচ্ছে, সত্যি অসাধারণ। এই খাবারটা প্রত্যেকেই আশা করি ভালোবাসবে। দেখে নিন, এটা হচ্ছে ভুট্টার দানা, বেশ বড়, সিদ্ধ করা হয়ে গেছে। তার সাথে দুটো আলু কাটা হচ্ছে, মানে সিদ্ধ করা ছিল। আর তার সাথে সাথে লেবু আছে, লঙ্কা আছে, নুন দেওয়া হয়েছে, তাই তো? কখন করে রেখেছিলে এটা? কতক্ষণ আগে করে গেছিলে? এটা সুইট কর্ন, মিষ্টি আর কি, মিষ্টি ভুট্টা। এটা অনেকদিন, এটা আমি নামটা জানতাম না, সেদিনকে একবার বলেছে, মনে আছে। খুব ভালো খেতে, এটা অসাধারণ খেতে। এর সাথে সাথে কি দেবে? পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগুলো সব দেবে আস্তে আস্তে। খেতে ভালো লাগবে হেভি। এটা দিনেও খাওয়া যায়, রাতেও খাওয়া যায়। এত সুন্দর এই খাবারটা। কটা আলু সেদ্ধ দিয়েছো? এটা দুটো? হ্যাঁ, দুজন খাবার দুটো। দুজনের জন্য। আর এই ভুট্টা কটা দিয়েছো? কতগুলো একটাই দিয়েছি। ভুট্টা একটা দিয়েছো? একটা ভুট্টাতে এত মোটা মোটা, মানে মোটা ভুট্টা ছিল, তাই তো? আচ্ছা, এটা কি করেছো? সেদ্ধ করেছিলে? হ্যাঁ, একটা সিটি দিয়ে দিয়েছি। একটা সিটি দিয়েছিলে? একটা সিটিতে মোটামুটি হয়ে গেছে, তাই তো? আর পেঁয়াজ এবার কেটে নেওয়া হচ্ছে। এটা আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে কেটে নেবেন, ছোট ছোট করে এটা কাটা হচ্ছে। এই ভুট্টাটা সেদ্ধ করতে কতক্ষণ লাগলো? আর একটা সিটি দিয়েছি। একটা, মানে 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর একটা পেঁয়াজ দেবে তো? চারটে লঙ্কা, চারটে দেওয়া হচ্ছে। লঙ্কা যে যেরকম খায়, এই যেমন খাবে। কুচিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে, যত ছোট পারবেন এটাকে কেটে নিতে পারবেন। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মানে এটা কিছুটা চটপটির মতো একটা তৈরি হচ্ছে, বলতে পারেন। এটা চটপটির মতো একটা খাবার তৈরি হচ্ছে, ভীষণই সুন্দর, সুস্বাদু খেতে হবে। এটা সুইট কর্ন, একটু মোটা ধরনের হয় এই ভুট্টাটা। যে যার মতো করে আপনারা আলুর সংখ্যাটা বাড়াতে পারেন, ভুট্টা ইচ্ছা করলে দুটোও নিতে পারেন। প্রায় এক বাটি হয়ে গেছে। এটা রাতে এবং দিনে যে কোনো সময় এটা আপনারা খেতে পারবেন, বা টিফিনে দিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগবে। লঙ্কা মোটামুটি দেয়া হয়ে গেছে 4টে মতো। একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগে এগুলো। আর সব থেকে ভালো, তেল ঝাল একদম পছন্দ করে না যারা, তাদের জন্য এই খাবারটা বিশেষ ভালো। ছোট ছোট বাচ্চারা আজকাল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বা চাউমিন, বিরিয়ানি খাচ্ছে, তার থেকে এই খাবারগুলো কিন্তু খুবই গ্রহণযোগ্য। এবার লেবু কেটে নেওয়া হচ্ছে, পাতি লেবু। এটা কি পুরোটা দেবে? একটা হাফ দেবে? এবার একটু লেবু দিয়ে নেওয়া হচ্ছে। অসাধারণ খেতে হবে কিন্তু। যারা মনে করবেন যে এই ধরনের খাবার খাবো, অবশ্যই বাজারে গিয়ে এরকম সুইট কর্ন কিনে নিয়ে আসুন। দারুণ কিন্তু তৈরি হচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে যখন তৈরি হচ্ছে না। এটা বড় বড় দানা তো আরও ভীষণ সুন্দর হচ্ছে। প্রত্যেকেই এটা কিন্তু মানে খেয়ে আনন্দ পাবে। আর সবথেকে ভালো, যাদের পেট পরিষ্কার হয় না তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা কিন্তু খাবার। বেশ ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে
লঙ্কা, পেঁয়াজ, তার সাথে লেবু আছে, বেশ চটপটি টাইপের হয়েছে, মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর সিদ্ধ আছে তো, খেতে ভীষণ ভালো লাগবে। অসাধারণ একটা খাবার। দেখি এবারে মোটামুটি 1-1.5 বাটি এটা হয়ে যাবে, দেখি কতটা দেওয়া হয়। এটা রাতের জন্য প্রায় হয়ে গেছে, দুজনকার মতো। আপনারাও ইচ্ছা করলে খেতে পারবেন, তৈরিও করুন যে যার নিজের মতো করে। সত্যি অসাধারণ একটা কিন্তু রাতের খাবার, অথবা সকালে দুপুরেও খাওয়া যায়, এটা যখন তখন খাওয়া যায়। টিফিন বক্স করে যদি বাচ্চারা বা বয়স্করা খায় কেমন লাগছে। কেমন খেতে? ভালো। ভালো লাগছে? টক টক ঠিক আছে? দেখি। বেশ ঝাল ঝাল আর পেঁয়াজ দেওয়া আছে। রাতের খাবার তো হেভি হয়েছে। দারুণ রান্না আছে, দারুণ। এরকম ভুট্টার দানা, পেঁয়াজ, লঙ্কা, চটপটি রাতেই খেয়ে শুয়ে পড়া যাবে। এটা পেটের জন্য তো ভালোই, ব্রেনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। রোজ রোজ কি বলে, আমরা রুটি খাই, ভাত খাই, কেউ আরও অন্যান্য খাবার খায়, মানে লুচি, পরোটা, তার থেকে কিন্তু ভীষণ হেলদি ফুড এবং শরীরের জন্য সব থেকে বেশি ভালো। যার শরীর যত ভালো থাকবে, দারুণ দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ, মানে সত্যি ভালো লাগে। আপনারা এরকমভাবে বাড়িতে বানান, আর কীভাবে শেষ হয়ে যায় এরকম খাবার তৈরি করার পরে, সেটা কিন্তু লোভনীয় খাবার। আপনারা আপনাদের বাড়ির জন্য অবশ্যই, যদি পারেন কাল অথবা রবিবার আছে সামনে, অবশ্যই আপনারা তৈরি করুন এবং নিজেরা অন্যদের জন্য এই ধরনের একটা খাবার উপহার দিন। কেমন চটপট লাগছে না? বেশ চটপটি চটপটি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো? ছোটোবেলায় এরকম সব চটপটি খাওয়া হতো। এখন রাস্তায় পাওয়া যায় প্রচণ্ড ধুলোবালি, তার থেকে বাবা ঘরে বানিয়ে খেতে বেশ মজা লাগবে। কিছুক্ষণ সময় লাগে এগুলো ছাড়িয়ে রেডি করতে, কিন্তু চটপটি লাগছে, মানে চটপটেই লাগছে, খেতেও বেশ মজা লাগছে। আপনারা মজমাজ করছে, অসাধারণ অসাধারণ, পেট ভরে যাবে কিন্তু পুরো রাখালে। আজকের মতো এখানেই শেষ করছি। সত্যি ভালো লাগছে খেতে, আপনাদের সাথে কথা বলেও ভালো লাগছে যে আপনারা পাশে আছেন। কমেন্টস করবেন যে এই ধরনের খাবার আপনারা কবে তৈরি করছেন, অবশ্যই লিখবেন। আর এই ধরনের খাবার ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে ফাস্টফুড ছেড়ে এই ধরনের খাবার, লোভনীয় খাবার তৈরি করুন। রেগুলারই করতে পারেন বা মাসে 2-4 বার করতেই পারেন। খুবই লোভনীয়, মানে এত সুন্দর যে বারে বারেই খেতে ইচ্ছা করবে। ওই তেল জাতীয় খাবার, ফাস্টফুড ছেড়ে মানুষকে এবার একটু অন্য কিছু যদি উপহার দেওয়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। সবসময় এটা মাথায় রাখতে হবে যে খাবার খাচ্ছি, মানে যে কী খাবার খাচ্ছি, কী খাবার তাদের সামনে তুলে ধরছি,
সেটা কতটা হেলদি, কতটা সুস্বাদু, স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা খেয়াল রাখতে হবে। এরকম ধরনের খাবার করলে মনটাও ভালো থাকে আর সকালে